আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু হিসমম কিচেন। আজকে আমি তৈরি করব কচু পাতার দারুণ স্বাদের একটি ভর্তা রেসিপি। আমরা হয়তো অনেকেই জানি যে কচু পাতা নানান উপকারিতা গুণ রয়েছে, যেমন কচু পাতাতে প্রচুর পরিমাণে আঁশ রয়েছে যা পাকস্থলীর জন্য খুবই উপকারী। এছাড়াও এতে রয়েছে ভিটামিন এ, সি, লৌহ ও ক্যালসিয়াম, যা মানব শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমনকি চোখের জ্যোতির জন্য কচু শাকের উপকারিতা অনন্য। কচু পাতার ভর্তার জন্য প্রথমে আমি কচু গাছ থেকে কচি কচি পাতাগুলো কেটে নিয়েছি। আর কচু পাতা কাটার সময় অনেক সময় কিন্তু হাতে ধরে, তাই চেষ্টা করবেন হাতে পলিথিন অথবা হ্যান্ড গ্লাভস পরে নিতে, তাহলে করে হাতে ধরার আর কোনো চান্স থাকবে না। এবার পাতাগুলোকে আমি ভালো করে 3-4 বারে পানি চেঞ্জ করে ধুয়ে নেব। এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি ধুয়ে রাখা 3 মুষ্টি কচু পাতা দিয়ে দেব। পাতা আপনারা যতটুকু ভর্তা খেতে চান ঠিক ততটুকুই দিতে পারেন এখানে। এবার এর মধ্যে আমি 1 কাপ পানি দিয়ে দেব, যার কারণে পাতাগুলো ভালো মতো সেদ্ধ হতে সাহায্য করবে। আর দিয়ে দেব ছিলে রাখা রসুনের কোয়া 1/2 কাপ। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ এখানে কমিয়ে দিবেন, কারণ ভর্তার পরবর্তী পর্বে আমরা লবণ ব্যবহার করব। এবার ঢাকনা দিয়ে ঢেকে পাতাগুলো সেদ্ধ করে নেব। আর 5 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন পাতাগুলো কেমন চুপসে কমে গেছে। এবার পাতাগুলো উল্টে পাল্টে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর কিছুক্ষণ পরপরই ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিতে হবে, যতক্ষণ পর্যন্ত না পাতাগুলো পুরোপুরি নরম হয়ে গলে যাচ্ছে ও সিদ্ধ হয়ে আসছে আর কড়াইয়ের গা থেকে উঠে আসছে, ঠিক ততক্ষণ পর্যন্তই কিন্তু আমি সেম প্রসেসই এখানে করব। আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে আমি কাজটা করছি, যদিও কাজটা একটু ধৈর্যের। একটি চামচ বা হাতার সাহায্যে উপর থেকে ঠিক এমনভাবে ঘেটে ঘেটে পাতাগুলোকে নরম করে রসুনের সাথে মিশিয়ে নিতে হবে। আমার এখানে কিন্তু ভর্তার জন্য পাতাটা সেদ্ধ হয়ে নরম হয়ে গিয়েছে। এবার আমি সেদ্ধ কচু পাতার মিশ্রণটাকে কড়াই থেকে নামিয়ে নেব। সেদ্ধ কচু পাতাটা ঠান্ডা হতে হতে আমি এদিকে ভর্তার বাকি প্রস্তুতি নিয়ে নিচ্ছি। ভর্তার জন্য এখানে আমি 3/4 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। আর নিয়েছি তেলে ভাজা শুকনো লাল মরিচ। মরিচ ভাজার ভিডিও এখানে আমি দিইনি, কারণ আমার চ্যানেলে অনেক ভর্তা রেসিপি দেওয়া আছে, সেখানে মরিচ ভাজার ভিডিও দেওয়া আছে। আপনারা যদি দেখতে চান নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। আর লাগবে স্বাদ মতো লবণ। আবারও আমি আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য বলে দিচ্ছি, আমরা কিন্তু প্রথমেই লবণ পাতাতে সেদ্ধ হওয়ার সময় দিয়েছি। এবার কিন্তু লবণটা টিকে আমাদেরকে চেক করে তারপর দিতে হবে। তো এবার আমি ভেজে রাখা মরিচের বোটাগুলো ফেলে মরিচগুলোকে হাতের সাহায্যে ম্যাশ করে নেব। মরিচগুলো ম্যাশ করা হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার এগুলো দিয়েও ম্যাশ করে নেব যতক্ষণ না পেঁয়াজ থেকে পানি ছাড়ছে ও পেঁয়াজটা একটু নরম হচ্ছে। তো আমার পেঁয়াজ মরিচের ম্যাশ করা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে আবার মেখে নেব। সব একসাথে মাখানো শেষ। এবার দিয়ে দেব হালকা ঠান্ডা করা সেদ্ধ পাতার মিশ্রণটা। এবার সব একসাথে মেখে নেব ভালো মতো। আর চেষ্টা করবেন এখানে 1 কোয়া লেবু চিপে দিতে, এতে করে গলায় আর কোনো ধরার চান্স থাকবে না। আমি এখানে দিচ্ছি না, আমি ভাতের সাথে লেবুটা খাবো, সেই জন্য। সবকিছু ভালো মতো মেশানো শেষ। তৈরি হয়ে গেল কচু পাতার ভর্তা। এই ভর্তাটা খেতে অনেক মজা, বোঝাই যাবে না এটি কচু পাতার ভর্তা। আপনারা যারা শহরে থাকেন তারা বাজারে যে কচু শাকটা কিনতে পাওয়া যায় সেটি দিয়েও ভর্তাটা তৈরি করতে পারবেন। এটা আসলেই খেতে অনেক অনেক মজার। যারা শাক অথবা ভাজি খেতে ভালোবাসেন তাদের কাছে এটা খেতে অবশ্যই ভালো লাগবে আশা করছি। একই শাক আর গরম ভাতের সাথে 1 পিস লেবু আর এই ভর্তা হলে আর কি লাগে। আশা করছি কচু শাকের এই ভর্তা রেসিপিটি আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন বাসায়। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক বাটনে প্রেস করে উৎসাহিত করবেন। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সবার সাথে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে অল বাটনে ক্লিক করে নেবেন, তাহলেই আমি ভিডিও শেয়ার করার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমার এবং আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।